হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমার জানা কোনো এমন বাঙালি নেই যে আলু পোস্ত খেতে ভালোবাসে না। নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে মুগ ডালের সাথে আলু পোস্ত হবে, এটা কিন্তু বাঙালিদের আর একটা দুর্বলতা। কিন্তু সবার হাতের আলু পোস্তের স্বাদ কিন্তু একরকম হয় না। কারো কারো আলু পোস্ত একবার খেলে মনে হয় যে বারবার যদি এরকম আলু পোস্ত পাওয়া যেত। তো চলো একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে আজকে কিভাবে পারফেক্টভাবে আলু পোস্ত তৈরি করা যায় শেয়ার করছি, যেটা একবার খেলে প্রত্যেকেই তোমার এই আলু পোস্তের প্রশংসা করবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য প্রথমে একটা মিক্সারে জার নিচ্ছি, আর এর মধ্যে 2 টেবিল চামচ পোস্ত আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতন প্রথমে 1 চামচ নুন। এবার সামান্য পরিমাণে 2 চামচের মতন জল দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। পোস্ত 10 মিনিট আগে ভিজিয়ে রাখলে পোস্ত বাটা কিন্তু খুব ভালো হয়, শিলপাটার থেকেও কিন্তু ভালো বাটা তৈরি হয়। তো আমি এখানে পোস্ত খুব মিহি করে বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বড় বড় সাইজের আলু। এই আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তো আমি এখানে প্রথমে মাঝখান থেকে 2টা টুকরো করে নিচ্ছি। এবার ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আলু পোস্তর একটা স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে বড় করেও নিতে পারো, তবে এটা দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গ্যাস ওভেনে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ছোট ছোট টুকরো করা আলু। চেষ্টা করবে আলু পোস্তটা যেন সর্ষের তেল দিয়ে রান্না করা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুনটাকে একটু খেয়াল রেখে দেবে, কারণ আমরা পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ আলু পোস্ত রং কিন্তু সাদাই হয়, একদম ফ্যাটফ্যাটে সাদা দেখতে অতটা ভালো লাগে না, তাই একটু দেখতে ভালো লাগার জন্য এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে আমি হলুদ ব্যবহার করেছি। এবার ভালোভাবে আলু কিন্তু ভেজে নিতে হবে। কিছু টিপস ফলো করে যদি তোমরা আলু পোস্ত বানাও, আলু পোস্ত কিন্তু খুব ভালো তৈরি হবে। অনেকে কিন্তু আলু পোস্ত একটুখানি সাঁতলে নিয়ে পোস্ত দিয়ে দেয়, সেটা কিন্তু টেস্ট অতটা ভালো লাগে না। যদি কারো মন জয় করতে হয় আলু পোস্ত খাই, তাহলে প্রথমে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। একদম হালকা হলুদ 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে এমন করে ভাজতে হবে যেন আলুগুলো কিন্তু কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো আলুগুলো দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি 5 মিনিটের মতো কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি জার ধুয়ে কিছুটা জল পোস্তর মধ্যে দিয়ে রেখেছিলাম, দিয়ে এবার ততক্ষণ কষাবো যতক্ষণ এই পোস্তর জল একটুখানি টেনে না আসছে। এবার যখন ভালোভাবে ফুটছে, এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, কারণ আলু পোস্ততে একটু চিনি না দিলে কিন্তু আলু পোস্তর স্বাদ পাওয়া যাবে না। তাই যারা চিনি একদমই খাও না তাদেরও বলি, যদি পোস্ত ভালোভাবে রান্না করতে হয় তবে কিন্তু হালকা একটু চিনি এখানে দিতে হবে। আর যাদের নেহাতি একদমই বারণ তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারো। চিনি একটু না দিলে আলু পোস্ত কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমি কিছুক্ষণ এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল খুব সামান্য পরিমাণে। আলু পোস্ত হবে একদম গা মাখা, তাই জলটাকে এমন করে দিতে হবে আলুগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, গা মাখাও হয়, আর নিজের শেপেও যেন ঠিক থাকে। তো এবার দেখো যে পরিমাণে জল দিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু জল দিতে হবে। এবার আমি ঢাকা দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আলু সিদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে একটু দেখে নিতে হবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আমার এখানে পোস্তর জল অনেকটাই রয়েছে, তাই এতটা জলে কিন্তু পোস্ত ভালো লাগে না, তাই দেখে নিচ্ছি আমি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলে কিন্তু আলু 2 টুকরো হয়ে যাচ্ছে, মানে আলু সেদ্ধ আমার হয়ে গেছে, তবে জলটাকে কিন্তু আমার এবার টানিয়ে নিতে হবে। তাই এখন ফ্লেম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেম করে দিচ্ছি, দিয়ে এই জলটাকে টানানো পর্যন্ত অপেক্ষা করছি। তাই আবার ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে পুরো বাড়তি জলটুকু আমাদের টেনে গেছে।
আর আলু তো আগেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। দেখো এখানে আলুগুলো কিন্তু নিজের আকার থেকে একদম ছোট হয়নি বা আলু চোখার মতো গলে একদম লেই হয়ে যায়নি। এইভাবে যদি তুমি আলু পোস্ত তৈরি করো, প্রত্যেকেই যে তোমার হাতের আলু পোস্ত খাবে প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে। আর ঝালটা যদি একটু ঝাল খেতে চাও, কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা 2-4টে বাড়িয়ে দিতে পারো। এবার পুরো জলটুকু আমি কিন্তু এখানে টানিয়ে নিয়েছি। আর আলু পোস্ত কিন্তু এরকম শুকনো না হলে খেতে ভালো লাগে না। তো আলু পোস্ত কিন্তু আমার একদম রেডি। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আরও 1 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলের সাথে আর একটুখানি মাখিয়ে নিচ্ছি। আমার আলু পোস্ত কিন্তু রেডি। নিরামিষ দিনে খাও, চাই আমিষ দিনে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। নতুন বন্ধুদের বলছি, প্রথমবার দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই। আশা করি আমার আজকের আলু পোস্ত রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।